মোল্লা রুসিলায় সিন্নি খাইলো, কিন্তু মোল্লা এখনো পর্যন্ত চিনতে পারলো না। যাদের রক্তের উপরে দাঁড়িয়ে লন্ডন থেকে এসে রাজনীতি করার সুযোগ পাচ্ছে, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে শিলং থেকে ফেরত আসার সুযোগ পাচ্ছে, যার কারণে তার বংশের অন্য ছেলে, তাদের স্ত্রীরা এখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদগুলো আবার দখল করে রেখেছে। তাদের মনে রাখা উচিত ছিল এই জুলাই বিপ্লবটা সংগঠিত হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের একটা প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে। যাদের কথা ছিল এই সমাজে আর কোনো বৈষম্য থাকবে না, চাকরি কোটার ভিতরে কোটা প্রথা থাকবে না, চাকরির ক্ষেত্রে সকলের সমান অধিকার থাকবে, কোনো মামা খালুর জোরে আর কোনো চাকরি হবে না। কিন্তু সেই আন্দোলন যখন সরকার পতনের রূপ নিল এবং তার বেনিফিশিয়ারি হয়ে বর্তমান সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসার পরে আমরা ভেবেছিলাম যে সংসদে বসে তারা তাদের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করবে। দীর্ঘদিন ধরে জুলুম নির্যাতনের শিকার তাদের লোকজন গুম হয়েছে, এখনো পর্যন্ত ইলিয়াস আলীর কোনো সন্ধান নাই। অসংখ্য মানুষ গুমের শিকার হয়ে আর তারা বাড়িতে ফেরে নাই, কিন্তু সেই গুম অধ্যাদেশ তারা বাতিল করেছে। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ যেটা, সেই অধ্যাদেশ তারা সংসদে উত্থাপন করে নাই, সেই অধ্যাদেশটি নিয়ে তারা কোনো কথা বলে না।